Welcome to Merit Academic Gear, a place for creative education. আসসালামু আলাইকুম, মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এইচএসসি আইসিটি বইয়ের নতুন সিলেবাস নিয়ে। তোমরা সবাই অবগত আছো, সাম্প্রতিক কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসির সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আজ আমরা দেখব এইচএসসির আইসিটির 2021 সালের এক্সামের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিটি কী কী, আমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে এবং কী কী টপিকগুলো রয়েছে। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির প্রথমেই রয়েছে প্রথম অধ্যায়, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায়ে যে সকল বিষয়বস্তুগুলো রয়েছে, তোমাদের পূর্ববর্তী যে সিলেবাসটি ছিল, অর্থাৎ আমরা যদি একটু পূর্ববর্তী সিলেবাসটি দেখে আসি, শিক্ষাক্রম অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পূর্ববর্তী যে সিলেবাস ছিল, যেমন সেখানে ছিল প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। আমরা যদি অধ্যায়ের বিষয়বস্তুগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করবে এখানে বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক প্রবণতা। অর্থাৎ আমি যে কারণে আগের সিলেবাসটি দেখালাম সেটা হচ্ছে আগের সিলেবাসে প্রথম অধ্যায়ে যে সকল বিষয়বস্তুগুলো ছিল বা দ্বিতীয় অধ্যায়ে যে সকল বিষয়বস্তুগুলো ছিল, পরবর্তী সিলেবাসে একই বিষয়বস্তু আছে। অর্থাৎ আমাদের পূর্ববর্তী সিলেবাসের প্রথম অধ্যায় এবং নতুন যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস তার প্রথম অধ্যায় একই বিষয়বস্তু। সুতরাং তোমাদের প্রথম অধ্যায়টি সম্পূর্ণ পড়তে হবে। তাহলে এইচএসসি আইসিটি বইয়ের নতুন সিলেবাসে আমাদের প্রথম অধ্যায়টি সম্পূর্ণ রয়েছে। এখন আমরা যাব দ্বিতীয় অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখন দ্বিতীয় অধ্যায়ের যদি আমরা বিষয়বস্তু লক্ষ্য করি, ঠিক প্রথম অধ্যায়ের মতোই পূর্ববর্তী সিলেবাসে যে বিষয়বস্তুগুলো ছিল, আমাদের পরবর্তী পুনর্বিন্যাসকৃত সিলেবাসে একই বিষয়বস্তুগুলো আছে। সুতরাং তোমাদের দ্বিতীয় অধ্যায়টিও সম্পূর্ণ পড়তে হবে। এর পরবর্তী যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সংকুচিত হয়েছে। অর্থাৎ আমরা জানি তৃতীয় অধ্যায়ের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং অপরটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। কিন্তু তোমাদের নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শুধুমাত্র সংখ্যা পদ্ধতি থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শুধুমাত্র আমরা সংখ্যা পদ্ধতি বা তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টটুকু পড়ব। তোমাদের অনেক বইতে হয়তো অধ্যায়টা আলাদাভাবে দেওয়া নেই, সেক্ষেত্রে তোমরা ডিজিটাল ডিভাইসের পূর্ব পর্যন্তই প্রিপারেশন নিবে। যেমন তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টে আছে সংখ্যা পদ্ধতি, সেখানে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বাইনারি, যোগ বিয়োগ, রূপান্তর, চিহ্নযুক্ত সংখ্যা, কোডের ধারণা, বিসিডি, আইসি, আলফানিউমেরিক কোড, এনসি কোড, ইউনিকোড, এই পর্যন্ত আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট। আমরা যদি পূর্ববর্তী সিলেবাসটি লক্ষ্য করি, পূর্ববর্তী সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোডের ধারণা ব্যাখ্যা করতে হবে। সেখানে আছে কোডের ধারণা, বিসিডি কোড, ইবিসিডি, আইসি কোড, আলফানিউমেরিক কোড, এনসি কোড, ইউনিকোড, এবং এর পরবর্তীতে আছে বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস। অর্থাৎ এর পরবর্তী থেকে আমাদের ডিজিটাল ডিভাইস অপশন শুরু হলো। কিন্তু নতুন সিলেবাসে আমাদের পড়তে হবে ইউনিকোড পর্যন্ত, অর্থাৎ আমরা বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস পড়ব না। এটা হচ্ছে আমাদের নতুন সিলেবাস বা পুনর্বিন্যাসকৃত সিলেবাস। এখানে আমাদের কোড পর্যন্তই শেষ। পরবর্তী অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। শিক্ষার্থীরা, এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো পূর্ববর্তী সিলেবাসের বিষয়বস্তু একই, সুতরাং তোমাদের চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ প্রিপারেশন নিতে হবে। এবং এখানে উল্লেখযোগ্য, তোমাদের সিলেবাসে এখানে ব্যবহারিক অপশনগুলো মার্ক করে দেওয়া আছে।
অর্থাৎ কোন কোন অপশনগুলো তোমাদের এখান থেকে ব্যবহারিকে আসবে সেগুলো উল্লেখ করে দেওয়া আছে, সেগুলো তোমাদের ব্যবহারিক হিসেবে প্রিপারেশন নিতে হবে। এখানে যে টপিকসগুলো আছে অর্থাৎ যে বিষয়বস্তুগুলো আছে চতুর্থ অধ্যায় পূর্ববর্তী সিলেবাসে যেহেতু এক, তোমরা তোমাদের পূর্ববর্তী আগের সিলেবাসই ফলো করে চতুর্থ অধ্যায় সম্পূর্ণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এরপরে ব্যবহারিক দেওয়া রয়েছে। সাধারণত আমাদের আগে ব্যবহারিক আসতো চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে, অর্থাৎ HTML, প্রোগ্রামিং এবং ডেটাবেস থেকে। কিন্তু তোমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ব্যবহারিক পরীক্ষা আসবে শুধুমাত্র HTML থেকে। সেখানে ব্যবহারিকের কোন কোন অপশনগুলো আমাদের প্রিপারেশন নিতে হবে সেগুলো তোমাদের নতুন সিলেবাসে উল্লেখ করে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, সিলেবাসটি অত্যন্ত শর্ট, তোমরা খুব দ্রুতই এটুকু প্রিপারেশন নিতে পারবে। তোমরা যেহেতু প্রথম দিকে আইসিটির কিছুটা ক্লাস করেছো, সুতরাং তোমাদের প্রথম অধ্যায়গুলো হয়তো সম্পূর্ণ করাই আছে। হয়তো HTML অধ্যায়টা তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারো নাই। HTML অধ্যায়টা সুন্দরভাবে খুব দ্রুতই প্রিপারেশন নিতে পারো এবং HTML অধ্যায়টা একটু যত্ন সহকারে প্রিপারেশন নিতে হবে, কারণ এখানে আমাদের ব্যবহারিক আছে, অর্থাৎ তোমাদের হাতে কলমে জিনিসটা করতে হবে। তোমাদের কলেজে হয়তো তোমাদের হাতে কলমে ঠিকভাবে শেখাতে পারবে না, কিন্তু তোমাদের অবশ্যই, যেহেতু শুধুমাত্র HTML অধ্যায় থেকে ব্যবহারিক আসবে, সুতরাং HTML অধ্যায়টা তোমরা অনেক সুন্দরভাবে প্রস্তুতি নিবে। হয়তো তোমাদের মাঝে অনেক কনফিউশন আছে যে যেহেতু এখানে অধ্যায় কমানো হয়েছে, সিলেবাস কমানো হয়েছে, সুতরাং মান বন্টনটা কেমন হবে। তোমরা নতুন সিলেবাসে নিজে দেখছো মান বন্টন, অর্থাৎ নতুন সিলেবাসের শেষে মান বন্টনের পদ্ধতিটা উল্লেখ করে দেওয়া আছে, যেটা বর্তমানে প্রচলিত প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বর্তমানে আমরা যে সিস্টেমে মান বন্টনগুলো দেখে আসছি সেইভাবেই তোমাদের মান বন্টন হবে। এখানে 4টা অধ্যায় থেকে তোমাদের 8 সেট কোশ্চেন আসবে, হয়তোবা প্রত্যেক অধ্যায় থেকে 2 সেট মতো তোমরা কোশ্চেন পাবে, অথবা HTML বা তোমার সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের কোশ্চেন বেশি আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। যেহেতু সিলেবাসটি অনেক ছোট হয়েছে, আশা করি তোমরা সবাই আইসিটিতে অনেক ভালো ফলাফল করতে পারবে। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.